রাসূলের একজন সাহাবী ছিলেন, তিনি ছিলেন আল্লাহ রাসূলের গোলাম। কি ছিলেন? আল্লাহ রাসূলের গোলাম ছিলেন। নাম হলো সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আল্লাহ নবী কোরআনের মজমায় বয়ান করতেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের মজমার প্রথম কাতারে বসতেন। আল্লাহ নবীর দিকে তাকায় তাকায় সাওবান কান্না করতেন, চোখের পানি ঝরঝর করে পড়তো। আবার মাঝে মাঝে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবীর মজমায় পাওয়া যেত না। তিনি হঠাৎ করে মজমা থেকে দৌড়ে বাড়িতে চলে যেতেন। আবার বাড়িতে যে কিছুক্ষণ সময় থেকে আবার দৌড়ায়া দৌড়ায়া আল্লাহ নবীর মজমায় আসতেন। একদিন দেখেন হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ লাল হয়ে গেছে, চোখ দিয়ে অঝর ধারায় পানি পড়তেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, লিমা তাবকি ইয়া সাওবান, এ সাওবান তুমি কান্না করো কেন, কারণ কি? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আনা ফাকিরুন জিদ্দান, আমি হলাম একটা গরিব মানুষ। আমি যখন আপনার মজমায় থাকি, আপনার চেহারার দিকে তাকাইলে আমি দুনিয়ার সবকিছু ভুলা যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার চেহারার দিকে তাকালে আমি দুনিয়ার সবকিছু ভুলে যাই। ওগো আল্লাহর নবী, মাঝে মাঝে আমার যখন ক্ষুধা লাগে আমি দৌড়ায়া বাড়িতে যাই। বাড়িতে যতটুকুন সময় আমি অপেক্ষা করি, আমি প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড আমি আপনাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। আমি দৌড়ায়া বাড়িতে যাই খাবার খাওয়ার জন্য। আমি ঘরে যখন খাবার পাই না, আমরা দরিদ্র মানুষ, গরিব মানুষ, ঘরে কোনো খাবার পাই না। ঘরে খাবার না পেয়ে ক্ষুধার্ত অবস্থায় আমি আবার দৌড়ায় দৌড়ায় আপনার মজমায় চলে আসি। আপনার চেহারা দেখার সাথে সাথে আল্লাহর কসম করে বলি, আমি সাওবান সারা দিনের ক্লান্তি আর সারা দিনের ক্ষুধার যন্ত্রণা ভুলে যাই। এই কথা বলে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, সাহাবী, তুমি তো আমার মজমায় আসো, আমার সামনেই তো বসে আছো, তাহলে আবার তুমি কান্না করো কেন? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, দুনিয়াতে তো আমি আপনার পাশে আছি, আমি আপনাকে দেখতে পারতেছি, কিন্তু যখন দুনিয়া শেষ হয়ে যাবে, আমরা যখন মারা যাব, তখন তো আপনি জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকামে চলে যাবেন। ওই জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকামে তো আমি আপনাকে কাছ থেকে দেখতে পারবো না। আপনি তো জান্নাতের সবচেয়ে উচ্চ আসনে থাকবেন। আমি তো একটা গরিব মানুষ, ছোট মানুষ, আমি কিভাবে আপনাকে জান্নাতের মধ্যে দেখব? এই চিন্তা করে আমি সাওবান কান্না করতেছি আর কষ্ট পাইতেছি। দুনিয়াতে চাইলে আমি দৌড়ায় আপনার মজমায় আসি, দুনিয়াতে চাইলে আপনাকে দেখতে পারি, কিন্তু জান্নাতে তো আমি আপনার সাথে থাকতে পারবো না। আপনার আশেপাশে থাকবে বড় বড় জলিল কদর সাহাবীরা, কিন্তু আমি তো আপনাকে দেখতে পারবো না। এই কষ্ট আমি সাওবান সইতে পারি না। এই কথা মনে করে আমার চোখ দিয়ে অঝর ধারায় পানি পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহাবীর এই কথাটা এত ভালো লাগছে যে আল্লাহ নবীকে জান্নাতে দেখার জন্য সাহাবী কান্না করতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সইতে পারলেন না, জিব্রাইল আমিনকে পাঠালেন, জিব্রাইল যাও যাও জমিনে যাও, ওই যে আমার সাওবান, আমার কলিজার টুকরা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতে কিভাবে দেখবে, এই কারণে সে চিন্তা করে আর কান্না করে, আফসোস করে। যাও জিব্রাইল, আমি কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলাম, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা
আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। জিবরাইল আমিন এসে বলল, ওগো আল্লাহর নবী, ওই যে আপনার সাহাবী থাওবান, সে কান্না করতেছে, দুনিয়ার জমিনে সে কাছ থেকে আপনাকে দেখতেছে, সে চিন্তা করতেছে জান্নাতে তো আপনি জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকামে থাকবেন, ওই জান্নাতের মধ্যে আপনার সাহাবী আপনাকে কিভাবে দেখবে, এই কারণে সে কষ্ট পাইতেছে। ওগো নবী, আপনি আপনার সাহাবীকে সুসংবাদ দিয়া দেন, আপনি আপনার সাহাবীকে খুশির খবর দিয়া দেন। এ সাহাবীরা শোনো, দুনিয়ার জমিনে যারা আমাকে ভালোবাসবে, আমাকে মহব্বত করবে, তারা জান্নাতেও আমার কাছাকাছি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় আসছে, আল্লাহ নবীর একজন সাহাবী মসজিদে নববীতে বসে আছে। আল্লাহ রাসূলের একজন সাহাবী মসজিদে নববীতে বসে আছে, এক কোণার ভিতরে বসে বসে ইবাদত করতেছে একাগ্রতার সাথে। ভালো করে খেয়াল করেন, আল্লাহ নবী ডাক দিছে, তাআলাউ ইয়া শাবাব, এ যুবক এদিকে আসো, তুমি কি আমাকে ভালোবাসো নাকি? সাহাবী ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, আপনাকে আমি ভালোবাসি। তুমি কি জান্নাতে যেতে চাও নাকি? সাহাবী অবাক বিস্ময়ে তাকিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, জান্নাতে যদি না যাই তাহলে আপনাকে পাবো কিভাবে? কারণ আপনি তো জান্নাতে থাকবেন। আর যদি জান্নাতে যেতে না পারি তাহলে আপনাকে আমি কিভাবে দেখবো জান্নাতে? আল্লাহর নবী বলেন, তুমি যে জান্নাতে যেতে চাও, তোমার এমন কোন আমল আছে, এমন কোন আমল আছে আমাকে বলো, যে আমল দিয়া তুমি জান্নাতে যাইবা। যুবক রে, ও বাবারা, ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাসূলের সাহাবী কত চমৎকার জবাব দিলেন। বলেন, ওগো আল্লাহর নবী, আমি যে জান্নাতে যাব, আসলে জান্নাতে যাওয়ার মতো আমার কাছে কোনো আমল নাই, জান্নাতে যাবার জন্য আমার কাছে কোনো চালান পাতি নাই। আল্লাহর নবী বলে, সাহাবী রে, তাহলে তুমি কিভাবে জান্নাতে যেতে চাও? সাহাবী জবাব দিলেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আমার জীবনের চাইতেও আমার কলিজার টুকরা নবীকে ভালোবাসি। আল্লাহু আকবার। আমি আমার জীবনের চেয়ে আপনাকে ভালোবাসি। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের চেয়ে, আমি আমার বাবার চেয়ে আমি আমার নবীকে ভালোবাসি। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, সাহাবী, তুমি যে আমাকে তোমার মায়ের চেয়ে ভালোবাসো, তোমার বাবার চেয়েও ভালোবাসো, তোমার জীবনের চেয়েও আমাকে ভালোবাসো, তুমি যে আমার সুন্নত মানো, আমার আদর্শ চরিত্র গ্রহণ করেছো, এই কারণে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের দরজা খুলে রেখেছে। তার মানে আল্লাহ নবীকে ভালোবাসলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু সেই ভালোবাসা হতে হবে রাসূলের সুন্নতের মাধ্যমে। রাসূলের সুন্নত মানবেন না, নামাজ এক ওয়াক্ত পড়বেন না, নামাজ পড়বেন না, রাসূলের সুন্নত মানবেন না, নবীজির নামে দুরূদ পড়বেন না, দস্তরখান বিছায়া ভাত খাইবেন না, মিসওয়াক করে নামাজ পড়বেন না, সারাদিন খাইবেন বিড়ি, কি সারাদিন টানবেন বিড়ি, সারাদিন খাইবেন গাঁজা, নামাজের জন্য ডাকলে কবেন তোমার নামাজ তুমি পড়ো, আমার ঈমান তোমার চেয়ে মজবুত আছে, এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছুই না। এত সোজা না। নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, দিন মানবেন না, আল্লাহর নবীর সুন্নত মানবেন না, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করবেন, সারাদিন টানবেন বিড়ি আর খাইবেন চা, দেখবেন বাংলা সিনেমা, আর কইবেন আমার নবী আমারে জান্নাতে নিয়ে যাইবো। জান্নাতটা কিন্তু রসগোল্লা না, ঠিক কিনা বলেন? বলতে পারেন না হুজুর আল্লাহর নবী আমারে জান্নাতে নিয়ে যাইবো, কোরআন হাদিসের কোথাও নাই। আপনি নামাজ পড়বেন না, দিন মানবেন না, আল্লাহর নবীর সুন্নত মানবেন না, আর আল্লাহর নবী আপনারে জান্নাতে নিয়ে যাইবো? না না না। যখন কাল হাসরের ময়দানে
সমস্ত নবীরা পয়গম্বররা পর্যন্ত ইয়া নাফসি বলবি, সমস্ত নবীদের উম্মতরা পর্যন্ত ইয়া নাফসি বলবে। তখন আপনার নবী, আমার নবী, কলিজার টুকরা বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে সেজদায় পড়ে থাকবে। আল্লাহ নবী সেজদায় পড়ে থাকবে। সমস্ত নবীরা নিজেদেরকে বাঁচানোর জন্য পেরেশান হয়ে যাবে। সমস্ত নবীরা পর্যন্ত টেনশনে পড়ে যাবে। কিন্তু আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলবেন, উম্মত, ওই অবস্থায় আমি কাল হাসরের ময়দানে সেজদায় পড়ে যাব, উম্মতি উম্মতি বলে কান্না করব। আল্লাহু আকবার।